আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় থাকা চায়ের কাপ দিয়ে স্পঞ্জ কেক। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি চায়ের কাপ মেপে। যাদের বাসায় চায়ের কাপ আছে এরকম, তারা এই মাপেই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। এখানে দুটো ডিম নিয়েছি আমি। ডিমের সাদা অংশ এবং কুসুম দুটো আলাদা করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা 1 কাপ, হাফ কাপের একটু বেশি তেল নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স। এখানে নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার। এখানে 2 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আপনারা ডিপ্লোমা ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি ডিমের সাদা অংশটাকে ভালোভাবে বিট করে নেব। প্রথমে সাদা অংশটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। শুরুতেই এখানে চিনি দেওয়া যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথমেই এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে আমাদের। অনেকে এই ভুলটা করে থাকেন, শুরুতেই চিনি দিয়ে দেন, এই ক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যায়। এই ভুলটি করতে যাবেন না। এখানে আমি ডিমের সাদা অংশটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা যখন এরকম ফুলে সাদা হয়ে যাবে তখনই আপনারা চিনি দিবেন, এর আগে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা চুপসে যাবে। এখানে চিনি আমি একেবারেও সব দিয়ে দিব না, 3 ভাগে দিব। প্রথমে অল্প করে নিয়ে নিচ্ছি চিনি। এরপর ভালোভাবে বিট করব যতক্ষণ না চিনিটা গলে যায় বা মিশে যায় ভালো করে ডিমের ফোমের সাথে। ভালোভাবে এটি বিট করতে হবে। বিট করার সময় আপনাদেরকে কিন্তু ধৈর্য সহকারে বিট করতে হবে, তা না হলে কিন্তু কেকটি সুন্দর হবে না। যে আমি এখানে ভালোভাবে বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ভিডিওটা একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু আমি এখানে কোনো স্কিপ করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এ পর্যায়ে আমি আবারও চিনি মিক্স করে দিচ্ছি। আমি এখানে চিনি 3 বারে দিব, তাই অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আমি আবারও চিনিটা বিট করে নিচ্ছি ভালো করে। চিনি যদি ভালো করে বিট না করা হয় বা দানা দানা থেকে যায় তাহলে কিন্তু কেক ভালো হবে না, কেক ফুলবে না, কেকটা একটু ভিজে ভিজে ভাব হবে। তাই এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে আপনাদের। আমি বাকি অংশটুকু দিয়ে নিচ্ছি। চিনি মিক্স করার ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু এত বেশি সময় লাগে না। এই যে আমার চিনি মিক্স করা শেষ। এখন আমি এখানে ডিমের কুসুম দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আর আমাদের খুব বেশি একটা বিট করার প্রয়োজন পড়বে না। কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবার আমি এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরেও এটা বেশিক্ষণ আর বিট করার প্রয়োজন পড়বে না, তাহলে এটা ওভারবিট হয়ে যাবে। ওভারবিট হয়ে গেলেও কেক ভালো হয় না। সব জায়গায় যেন তেলটা পৌঁছায় সেজন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি।
এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এটা আপনাদের যার যেরকম পছন্দ ভ্যানিলা ফ্লেভারটা ওইভাবে দিবেন। কারো একটু বেশি পছন্দ, কারো একটু কম পছন্দ, বেশি হলেও সমস্যা নেই। আমি আবারও একটু বিট করে নিচ্ছি। যে এখন আমার বিট করা শেষ। এখন আমি চালনিতে যে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই জেলে দিতে হবে, তাহলে কেকটা ফ্লাফি হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যে শুকনো উপকরণগুলো জেলে দেওয়া, তা না হলে কেকটা সুন্দর হবে না। যে আমি এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। মিক্সিংয়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে কিন্তু আর মিক্স করা যাবে না, বেশি মিক্স করার দরকার নেই স্পঞ্জ কেকের ক্ষেত্রে। এই যে আমি এখানে একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। যে কড়াইটা আমি 10 মিনিট ধরে চুলায় প্রিহিট করে রেখেছি, এখন বেক করতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম এখানে। ঢাকনা দেওয়ার পর যে ঢাকনাতে যে ছিদ্রটা আছে এটাও বন্ধ করে দিতে হবে। এভাবে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিবেন যাতে বাষ্পটা বাহিরে বের হতে না পারে। ঠিক 30 মিনিট পর আমি ফিরে এলাম। এই যে আমার কেকটি প্রায় হয়ে গিয়েছে, প্রায় না সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন দেখাবো। একটা টুথপিকের সাহায্যে আমি দেখাচ্ছি। এই যে দেখুন টুথপিকটা একবারে পরিষ্কার বের হয়েছে, তার মানে আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে। এই যে এখন কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, তারপর মোল্ড আউট করছি। আপনারা অবশ্যই ঠান্ডা করার পরে মোল্ড আউট করবেন। গরম কেক কখনো মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটি ভেঙে যেতে পারে। এই যে আমার কেকটি দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আপনারাও ঠিক ঘড়ি ধরা 30 মিনিট ধরে বেক করবেন, তাহলে এরকম সুন্দর একটি কালার আসবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে, লো থেকে একটু হাই। ধন্যবাদ সবাইকে।